হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানে যে আজকে আমরা টোকিও রিভেঞ্জার্স এর আরেকটা পর্ব দেখতে চলেছি, বাট আজকের পর্বটা খুবই স্পেশাল, এর সাথে মানে খুবই ট্র্যাজেডিতে ভরপুর। আর আজকের এপিসোডটি স্পেশালি এমা নামে যে ক্যারেক্টার রয়েছে মাইকির বোন, তাকে ডেডিকেট করে তৈরি করা হয়েছে। মানে আমি তৈরি করিনি, মূলত টোকিও রিভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি থেকেই আজকের পর্বটা স্পেশালি এমার জন্য তৈরি করা হয়েছে। এবং আজকের পর্বে আমরা এমার কিভাবে শুরু হলো, কিভাবে শেষ হবে বা সবকিছু সম্পর্কে জানতে পারবো। অ্যাকচুয়ালি টোকিও রিভেঞ্জার্স যারা আগে দেখেছো তারা তো জানো যে আজকে কি হতে চলেছে, বাট যারা দেখোনি তারা আজকে একটু মনক্ষুণ্ণ হবে। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না, আমরা ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো। আজকে লাস্ট বিজ্ঞাপন এই চ্যানেলের জন্য, আর কোনো বিজ্ঞাপন নেই। তো আজকের বিজ্ঞাপনটা সহ্য করো, বিজ্ঞাপনটা আমি প্লে করে দিই, তোমরা মূল ভিডিওতে চলে যাও, ডিসক্রিপশনে ডুরাশনে ক্লিক করে বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। আর গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি, আর এটা পৃথিবীর অন্যতম বিশ্বস্ত বুক মেকার। এমন তুমি কি জানো, লা লিগার যে জুভেন্টাস টিম রয়েছে সেটার কিন্তু স্পন্সরশিপও তারা করে। এবং এটা এমন একটা অ্যাপ যেখানে তুমি লাইভ যে কোনো ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এছাড়াও তুমি প্রেডিক্ট করতে পারবে কোন টিম জিতবে এবং কত স্কোর করবে, হাইস্ট স্কোর কত হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজ জেতার অপশন রয়েছে, যেমন BMW কার, আইফোন, ল্যাপটপ এবং ম্যানি মোর। আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, এখানে অনেক ধরনের গেম রয়েছে। তো তুমি তোমার এখানে প্রেডিকশন উইদাউট এনি রিস্কে করতে পারো। আর 13,000 রুপি পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট ডিপোজিটে শুধুমাত্র আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, এই প্রোমো কোডটা রেজিস্ট্রেশন এই সময় ইউজ করলে তুমি এটা পেতে পারো। প্রোমো কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তাছাড়া তুমি যে উইথড্র করবে সেটা তুমি পেটিএম, ব্যাংক অ্যাকাউন্ট, মানে যে কোনো মেথডে, অ্যাকচুয়ালি একটা ফর ইন্ডিয়ান, তো বুঝতে পারছো, পেটিএম, গুগল পে বা যে কোনো ইজি মেথডে তুমি এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে। আর এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে তারা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তোমাকে সাপোর্ট করবে। তো তোমার কোনো ধরনের টেনশন নেই। তো দেরি করছে কোনো, ডিসক্রিপশনে যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলো এবং তুমি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাও 13,000 রুপি পর্যন্ত বোনাস, আর জিতে নাও ক্যাশ প্রাইস। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, প্রথমে তো এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো এমন কোনো অ্যাপ আসেও বিজ্ঞাপনে যেটা বাংলাদেশ, ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে কাজ করবে, সেখানেও তোমাদের বুঝে শুনে তারপর যেতে হবে। কারণ অনেক ধরনের প্রলোভন থাকবে, অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বলা থাকবে, ডাজন্ট মিন ওখানেই তোমাদের যেতে হবে। তোমরা একটা জিনিস নিয়ে রিসার্চ করবে, কতখানি পসিবিলিটিস রয়েছে, যা উচিত কি নেই, সবকিছু বিবেচনা করে তারপর মূল ভিডিওতে যাবে। আর আমি আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো মতোই বুঝো। আমার যে ভিউয়ার তাদেরকে আমি যথেষ্ট স্মার্ট বানিয়েছি, তাদেরকে কেউ বোকা বানাবে আমার মনে হয় না এটা পসিবল। এবং আমার বিশ্বাস বেশিরভাগই তোমরা সবাই ডুরাশনে ক্লিক করে এখানে এসেছো। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এপিসোডের শুরুতে আমাদের এমার ছোটবেলার দৃশ্য দেখানো হয়। আর সে যখন অনেক ছোট ছিল তখন তার মা বলে, আমাকে কোথাও যেতে হবে, তুমি তোমার দাদার সাথে থেকো। তো তখন এবার মা তাকে জিজ্ঞেস করেছিল, আপনি কবে আসবেন? তো ওই সময় এবার মা বলেছিল, যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন আমি ফিরে আসবো। আর ওই দিনে মা মনে মনে চিন্তা করছিল যে তার মা আজকে অনেক বেশি সেজে গুজে যাচ্ছিল, তার ঠোঁটে অনেক লাল লিপস্টিক ছিল, আর সাথে ড্রেসটাও সুন্দর ছিল, শরীর থেকে পারফিউমের অনেক সুগন্ধ আসছিল। তো আজকে এম ওই কথা ভাবলে বুঝতে পারে যে তার মা ওই দিন চিরদিনের জন্য যাচ্ছিল এবং তার মা হয়তো নতুন কোনো পুরুষের সাথে আর কি মনে করো বাবার সাথে সম্পর্ক শেষ করে চলে যাচ্ছিল। আর এখানে আমরা একটা বিষয় নিয়ে কনফিউজড হয়ে যাই, সেটা হচ্ছে মাইকির সাথে হয়তো এমার মনে করো যে পারিবারিক কোনো সম্পর্ক নেই, এবং এমার মা অথবা বাবা যে কোনো একজন আমেরিকান, এবং এমাও কিন্তু জাপানিজ না, সেও আমেরিকান। মানে এখানে আসলে আমি যেটা বলে থাকি, জাপানের যে এনিমিগুলো রয়েছে সেখানে কিন্তু জাপানিজ ক্যারেক্টার বা জাপানের চেহারার কোনো কাউকে দেখানো হয় না। তো এই জন্য আসলে এমার চেহারার সাথে মাইকি বা মনে করো টাকেমিচি ওদের চেহারার কোনো পার্থক্য নেই, বাট অ্যাকচুয়ালি এমা মনে করো আমেরিকান, মানে এমাকে আমেরিকান বোঝানো হয়েছে এখানে, বা হাফ আমেরিকান বোঝানো হয়েছে। তো যাই হোক, এরপর ওর দাদার পাস্টের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে এমার মা চলে যাওয়ার পরে এমাকে মাইকির দাদার কাছে পাঠিয়ে দিয়েছে। তো এখানে মাইকির বড় ভাই শিনিচিরুকে দেখি, আমরা মাইকিকে দেখি এবং এমাকে দেখি। আর দাদা তখন বলে, আজ থেকে তোমরা 3 জন ভাই বোন। তবে এখানে আমাদের ক্লিয়ার করা হয়নি যে এমা কোন হিসেবে মাইকি এবং শিনিচিরুর বোন হয় আর কি, মানে মাইকির দাদার সাথে এমার বাবা মায়ের কোনো সম্পর্ক আছে কিনা, কিভাবে সম্পর্ক, এটা আসলে রিভিল করা হয়নি। বাট ধরে নিলাম হয়তো এমার বাবা মার সাথে মাইকির দাদার সম্পর্ক ছিল বা কোনো একটা সম্পর্ক ছিল, যে জন্য এমাকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কারণ তার আলাদা হওয়ার আগে এমাকে জাস্ট একটা ভালো জায়গা দিয়ে দিয়েছে। তো যাই হোক, মাইকির দাদা যখন বলে যে শিনিচিরো, মাইকি, এমা তোমরা 3 জন আজকে থেকে ভাই বোন, তখন শিনিচিরো মানে মাইকির বড় ভাই বলে, আমি অনেক স্মার্ট, আমি তোমাকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাব, বাট একটাই কথা, আমার প্রেমে পড়বে না, সিরিয়াসলি এইটুক মেয়ে। আর তখন এমা বলে, তোমার চুলের স্টাইল খুবই খারাপ, প্রেমে পড়ার প্রশ্নই আসে না। আর তখন মাইকি আর শিনিচিরো 2 ভাই কথা বলতে থাকে যে মেয়েরা কি চায় এটা আমরা আসলে বুঝতে পারি না। তো এরপর যখন এমা ঘুরে ফিরে আসে তখন আমরা দেখি রুমের মধ্যে ক্যারাটে প্র্যাকটিস হচ্ছিল, আর সেখানে আমরা বাজিকে দেখতে পাই। আমরা বুঝতে পারি যে বাজি ছোটবেলা থেকে মাইকির সাথে জড়িত, এই জন্যই তো বাজি এত স্পেশাল। তো যাই হোক, এখানে শিনিচিরোকে অনেক কুল দেখাচ্ছিল এবং শিনিচিরো বলে, দাদা আমি আসছি, বাট বাজি শিনিচিরোকে দেখে খুব ইমপ্রেস হয়ে যায়। কিন্তু শিনিচিরোর দাদা বাজিকে দেখে বলে, শিনিচিরোর মতো হয়েও না, ও একটা বাজে ফালতু পোলাপানের মতো ঘুরে বেড়ায়। আর অন্যদিকে মাইকি নিজের স্কিল শো আপ করে এবং অনেক ঘুষি মারে। আর তখন বাজি চিন্তা করে, এই ছেলেটা তো ভালো কি হবে। আর তখন দাদা বলে, অ্যাকচুয়ালি ছেলেটা অনেক জিনিয়াস, আই মিন মাইকির কথা বলছে, আর আরেকটা কারণ হচ্ছে এটা আমার নাতি, এর জন্য। তো এরপর বাজি করে কি মাইকির কাছে আসে আর তাকে ম্যাচ করার জন্য একটা অফার করে, কিন্তু মাইকি বলে, ম্যাচের সময় আমার অনেক ঘাম বের হয়, এর জন্য আমি
আমি তোমার সাথে কোনো ম্যাচ খেলতে পারবো না। তো বাজি তখন বলে ভাই তাহলে তুই এখানে কি করছিস, ঘাম তো হবে ম্যাচ খেললে, এটা তোর কেমন অ্যাটিটিউড। আর তখনই বাজি খেয়াল করে পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো বাজি তখন মাইকিকে জিজ্ঞাসা করে মেয়েটাকে। তো মাইকি তখন বলে ও আমার ছোট বোন আর ওর নাম হচ্ছে এমা। তো অ্যাকচুয়ালি বুঝতেই পারছো জাপানের যে নাম এমা নামটা কিন্তু জাপানের জন্য না, এমা নামটা ফরেনার বা আমেরিকান নাম। তো এই জন্য যেটা হয় বাজি করে কি এমা নামটা নিয়ে মজা করতে থাকে, এমা ডিমা বা এই ধরনের একটা কিছু। তো মাইকি ওর সাথে যোগ দেয়। তো এর ফলে যেটা হয় এমা একটু অকওয়ার্ড ফিল করে। আর তখন বাজি এমাকে আরো অকওয়ার্ড ফিল করানোর জন্য বলে আজকে থেকে তাহলে আমি নিজেকে অ্যাড বলে ডাকবো, আমি আমার নিজের জন্য নাম ঠিক করেছি এডওয়ার্ড অ্যাডাম। তো এডওয়ার্ড অ্যাডামের সংক্ষিপ্ত নাম অ্যাড হবে। আর মাইকি তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে থেকে আমিও নিজেকে মাইকি বলবো, কারণ মাইকেল নামটা আমার পছন্দ আর মাইকেলের নাম শর্ট করলে মাইকি হয়। মানে ওরা দুজনও এমার সাথে টিটকারি করে ওদের নাম ফরেনার নাম রাখছে। তো ওরা যখন এগুলো করছিল তখন এমা করে কি কান্না করতে শুরু করে এবং বলে আমি বুঝতে পেরে গিয়েছি যে আমার মায়ের কেমন অনুভূতি হয়েছিল আর কেন আমার মা আমাকে অনেক বেশি ঘৃণা করতো, কেন আমাকে ছেড়ে গিয়েছে। সে বলে গিয়েছিল কাজ শেষ করে আমার কাছে চলে আসবে, বাট আজকে অনেক মাস সে আমার কাছে আর আসেনি। তো এই কথা বলে বেচারি কান্না করতে শুরু করে। তো এই কথা আমরা বুঝতে পারি এমার মা হয়তো ফরেনার ছিল, যার জন্য তাকে এরকম অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হতো আর কি, আমেরিকান ছিল হয়তো। তো যাই হোক এমা এখানে তার মাকে মিস করে অনেক কান্না শুরু করে, সাথে সাথে তার বিশ্বাস হচ্ছিল না তার মা একে এত ঘৃণা করে তাকে। আর এইদিকে আমরা দেখতে পাই দাদা আর শিনিচিরো কথা বলছিল যে এমা সবসময় মন খারাপ করে থাকে, কিন্তু আমরা চাই এমা সবসময় হাসি খুশি থাকুক। আর মাইকি তাদের কথা আড়াল থেকে শুনে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই এমা যখন একা প্র্যাকটিস করছিল তখন মাইকি আসে এবং বলে তুমি তো ভুল হয়ে প্র্যাকটিস করছো, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। বাট এমা রেগেছিল কারণ ওরা তো একটু আগে নাম নিয়ে মজা করেছে। তো মাইকি তখন এগিয়ে আসে এবং বলে ঠিক আছে আজকে থেকে আমি তোমার জন্য মাইকি, তোমার ভাইয়ের নাম যদি মাইকি হয় তাহলে তোমার কাছে এমা নাম নিয়ে অদ্ভুত আর লাগবে না, মানে এমা যেহেতু ফরেনার নাম আর এই জন্য মাইকির নামটাও যদি আমেরিকান টাইপের হয় তাহলে আর সমস্যা নেই। তো আজকেই মূলত মাইকি তার প্রথম নামটা মাইকি রাখে। আর মাইকির আসল নাম তো আমরা জানি, মাইকির আসল নাম হচ্ছে মানজিরো সানো, বাট মাইকি নামটা সে রেখেছে হচ্ছে শুধুমাত্র এমার জন্য। তো এই কথা শুনে এমার চোখে পানি চলে আসে এবং বলে তুমি সত্যি মেয়েদের বুঝতে পারো না, আর আমার নিজের নাম নিয়ে কোনো সমস্যা নাই বুঝলে। আর তখন এমা হাসে আর মাইকি বলে আচ্ছা ঠিক আছে তুমি আবার আমার প্রেমে পড়ে যেও না, ঠিক আছে। মানে দুই ভাই একই টাইপের, বাট আমরা জানি যে এমা কাকে পছন্দ করে। এমা ড্রাকেনকে ভালোবাসে এবং ড্রাকেনের সাথে দেখা হওয়ার পরে এমার কখনোই একাকিত্বে ভোগেনি, মানে ওদের প্রেমটা অনেক গাঢ়। ড্রাকেন যদি একটু কেয়ারলেস, বুঝতেই পারছো ছেলে মানুষ বেশি তো মেয়েদের প্রেমে পড়া যাবে না, তাহলে ওয়েট থাকে না। বাট এমা ড্রাকেনের জন্য অনেক পাগল। আর অন্যদিকে আমাদের বর্তমান সময়ে টোমানের মিটিং এর দৃশ্য দেখানো হয়, কিন্তু তার আগের রাতে ইনোপি মাইকির সাথে দেখা করে এবং বলে ব্ল্যাক ড্রাগন পুরো গ্যাংটা আজ থেকে টোমানের আন্ডারে থাকবে। তো মাইকি তখন জিজ্ঞাসা করে তুমি কি ব্ল্যাক ড্রাগনের 11তম লিডার হচ্ছ না। ইনোপি বলে না আমি লিডার হব না, বাট আমি চাই তাকেমিচি ব্ল্যাক ড্রাগনের লিডার হোক, কারণ সে তাইজুকে যখন মোকাবেলা করেছিল তখন আমি চিন্তা করেছিলাম যে তাকেমিচি আমাদের পরবর্তী লিডার হওয়ার যোগ্য, কিন্তু মাইকি সেখানে স্পষ্ট না বলে দেয়। কিন্তু ইনোপি তখন বলে না ব্যাপারটা এমন না যে আমি তাকেমিচিকে ছিনিয়ে নিচ্ছি, সে এখনো টোমানের ফার্স্ট ডিভিশনকে লিড করবে, বাট এর সাথে জাস্ট ব্ল্যাক ড্রাগনকেও লিড করবে। আর তখন মাইকের রাগ এবং বলে দেখো তাকেমিচিকে আমি খুঁজে বের করেছি, তুমি খুঁজে বের করনি, তাকেমিচি আমার সাথে থাকবে। আর এই কথা বলে মাইকি পেছনে সরে যায়। আর তখন ইনোপি বলে কি ভাই তুমি কি জেলাস ফিল করছো মাইকি তাকেমিচিকে। মাইকি তখন বলে দেখো যদি তাকেমিচি নিজে থেকে ব্ল্যাক ড্রাগনের লিডার হতে চায় তাহলে আমি কি বলবো কিছুটা চিন্তা করবো আর কি, বিবেচনা করবে আর কি। আর এরপর দৃশ্য বর্তমানে আসে যেখানে আমরা দেখি ইনোপি ফাইনালি টোমানের ইউনিফর্ম পরে রয়েছে এবং এই কথা বলে যে আমি কখনো চিন্তা করিনি যে আমি টোমানের ইউনিফর্ম পরবো। আর সেখানে আমরা দেখতে পাই ফার্স্ট ডিভিশনের মেম্বাররাও মার খেয়ে দাঁড়িয়েছিল, সবগুলোর চেহারা দেখে বুঝতে পারছো যত জোড়াতালি ওদের চেহারাই। আর ওদের মেইন লক্ষ্য হচ্ছে এখন কোকোকে আবার ফিরিয়ে আনা টেনজুকি গ্যাং থেকে। তো এখানে মাইকি ইনোপির কাছে এসে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় টেনজি কখন আমাদের উপর হামলা করতে পারে, আই মিন টেনজুকি গ্যাং কখন হামলা করতে পারে। আর তখন ইনোপি বলে সেটা সম্ভবত কাল হবে, কারণ কালকে 22 ফেব্রুয়ারি। আর 11 বছর আগে ব্ল্যাক ড্রাগন গ্যাং শুরু হয়েছিল 22 ফেব্রুয়ারিতে শিনিচিরোর হাত ধরে। আর শিনিচিরোকে যেহেতু ইজানা অনেক বেশি ফলো করে তাহলে কালকের দিনটা তার জন্য স্পেশাল হবে, তো হামলাটা কালকের দিনই হবে। তো মাইকি তখন রেডি হয়ে যায় এবং বলে ঠিক আছে চলো তাহলে ওদের খেল খতম করবো। আর অন্যদিকে আমাদের ইজানার দৃশ্য দেখানো হয় আর কাকুচো তখন তার কাছে দৌড়িয়ে এসে বলে আমি চাই না তুমি এসব কিছু করো, কিন্তু ইজানা তখন বলে চুপ হয়ে যাও, কারণ আমাদের একটাই লক্ষ্য টোমানকে হারানো। আর তখন কাকুচো বলে তোমার কাছে এর চেয়ে ভালো কি কোনো আইডিয়া নেই, বাট আমি কোনো মার্ডারকারীকে সাহায্য করতে চাই না ভাই। তো বেসিক্যালি এখানে ইজানা কারো মার্ডারের প্ল্যান করছে, আর এমন কাউকে মার্ডারের প্ল্যান করছে যেটা তুমি দেখলে পরে অবাক হয়ে যাবে। আর অন্যদিকে আমাদের টোমানের মিটিং এর দৃশ্য দেখানো হয় যেটা টেনজি গ্যাং এর লড়াইয়ের একদিন আগে আর কি 21 ফেব্রুয়ারি। আর রাত 12টার দিকে, মানে এটা রাত 12টা বেজে গিয়েছে, 22 ফেব্রুয়ারি পরে গিয়েছে, কালকে সকালে আর কি লড়াই হবে। তো এখানে ফার্স্ট ডিভিশনের মেন উদ্দেশ্য হচ্ছে কোকোকে মুক্তি করা এবং পুরো টোমানের মেন লক্ষ্য হচ্ছে টেনজুকি গ্যাংকে হারানো। বাট ফার্স্ট ডিভিশনে আরো দুটো লক্ষ্য রয়েছে, ইজানা এবং কিসাকিকে জানে মেরে ফেলা সিরিয়াসলি। তো যাই হোক ড্রাকেন তখন বলে এই লোকরা নিজেদেরকে ক্রাইম সিন্ডিকেট বলে, এ কারণে ওরা কোনো নিয়ম পালন করে না, আর ওরা এই কারণে জেতার জন্য যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারে। আর আমরা কিন্তু জানি টোমান কখনো অস্ত্র ব্যবহার করে না, তারা সবসময় ফেয়ার ফাইট করে, কিন্তু অন্য গ্যাংরা অনেক খারাপ। আর তখনই সেখানে হাকায় আসে এবং বলে ঠিক আছে ওরা যদি খারাপ হয় তাহলে আমরা খারাপ হয়ে ওদের সাথে লড়াই করবো, ওদেরকে মাটির সাথে মিশিয়ে দেবো। আর হাকা এখানে আরো বলে মিটশুয়া এবং স্মাইলি দুজনের অবস্থা অনেক খারাপ, ওরা দুজন বাইক নিয়ে যাচ্ছিল আর ওদেরকে বাইক থেকে ধাক্কা দেওয়া হয় এবং মাটিতে পড়ে যাওয়ার পরে স্টিল পাইপ দিয়ে ওদেরকে অনেক মারা হয়। তো ড্রাকেন তখন জিজ্ঞাসা করে ওরা কোথায়। তো হাকায় তখন বলে ওরা দুজন হসপিটালে রয়েছে, কিন্তু ওরা এখনো বেহুশ রয়েছে, জ্ঞান ফিরেনি। আর ওখানে অ্যাংরি
চাকরি রয়েছে। তো হাকাই তখন এখানে একটা প্রপোজ করে যে আমার ক্যাপ্টেন যেহেতু আমাদের সাথে নেই, তাকে মারা হয়েছে, এই কারণে টোমনের উপর অনেক সমস্যা আসতে পারে। তো আমরা যদি ফেয়ার ফাইট করি আমরা কোনোভাবেই পারবো না, কারণ ওরা কোনো নিয়ম মেনে ফাইট করবে না, আমাদের অস্ত্র রাখা উচিত। তো তাকামিচি তখন মনে মনে বলে ও তো ঠিক কথাই বলছে, আর সবাই কথা রাজি হয়ে যায়। বাট তখন মদন পেওয়ান চলে আসে এবং বলে তুমি কি ফালতু কথা বলছো, তোমার হাঁটতে এত ভয় কেন যে তুমি অস্ত্র ব্যবহার করবে? এই অস্ত্রের কারণে প্রাচীন গ্রেপ্তার হয়েছিল, আর এই অস্ত্র দিয়ে আমি ড্রাকেনের উপর হামলা করেছিলাম, কিন্তু মাইকি তখন আমাকে বলেছিল যে আমি তোমার সাথে লড়াই করতে চাই না, আর এই কারণে আমি আজকে তোমার সাথে দাঁড়িয়ে রয়েছি। মানে পেয়ান তো বিপক্ষে চলে গিয়েছিল মাইকির জন্য, মাইকির ভালোবাসায় তো আবার ফেরত চলে এসেছে। তো পেয়ান এখন এত ভালো হয়ে গিয়েছে যে সে চায় না আবার অস্ত্র ব্যবহার করুক। আর হাকাই তখন বলে আমি জানি, আর এর সাথে ও আরো বলে যে হাকাই আমি জানি তোমার মিটশো এবং স্মাইলির জন্য অনেক চিন্তা হচ্ছে, কিন্তু মাইকিকে দেখো, মাইকি কি অনেক হাসছে, ওর কি চিন্তা হচ্ছে না? তো মাইকিকে আমরা এখানে সিরিয়াস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। আর তখন মাইকি বলে হাকাই তুমি মিটশোয়া এবং 2 স্মাইলি ভাইয়ের সাথে থাকবে। তো এটা শুনে হাকার অনেক রাগ হয় এবং হাকাই বলে আমি এভাবে মেয়েদের মতো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আর তখন মাইকি বলে দেখো সবাই আমরা যখন ফাইটে যাব, ওরা জানতে পারলে ওরাও করবে কি এই অবস্থানে ফাইটে যাওয়ার জন্য জেদ করবে, তুমি একমাত্র পারো ওদেরকে লড়াই থেকে দূরে সরিয়ে রাখতে। আর ফার্স্ট ডিভিশন তাকামিচি তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আর আমরা তো জানি ফার্স্ট ডিভিশনের কাজ কি, কোকোকে ফিরিয়ে আনা, প্রাইমারি কাজ। তো এরপর মাইকি পুরো গ্যাংয়ের সামনে গিয়ে বলে দেখো আমাদের কোনো ক্যাপ্টেন আমাদের সাথে নেই, বাট আমার মনে হয় ক্যাপ্টেনের চেয়ে আমাকে তোমাদের বেশি প্রয়োজন, আমি তোমাদের সাথে থাকবো। তো এর ফলে যেটা হয় গ্যাং মেম্বার অনেক খুশি হয় যে মাইকির সাথে রয়েছে, ক্যাপ্টেনের তো কি হয়েছে, মাইকির সাথে রয়েছে, এটা যথেষ্ট। তো এরপর সকালে ইনোপি আর তাকেমিচি শিনোচিরোর কবরস্থানের সামনে গিয়ে দাঁড়ায়, আই মিন মাইকির বড় ভাইয়ের কবরে। আর তখন ইনোপি বলে তাকেমিচি হচ্ছে ব্ল্যাক ড্রাগনের 11তম লিডার, এবং ব্ল্যাক ড্রাগনের অ্যানিভার্সারিতে আমরা 11তম লিডার বেছে নিয়েছি। কিন্তু তখনই সেখানে ইজানা চলে আসে, আর ইজানাকে দেখেই তো মনে করে ইনোপি রেগে যায় এবং কলার ধরে মারতে গিয়ে বলে তুমি এখানে কি করতে এসেছো, তোমার প্ল্যান কি করছো? আর তারপর আরো বলে তুমি কোকোকে কেন নিয়েছো, কোকোর সাথে কি প্ল্যান করছো? তখন ইজানা বলে হেই কোকো তো নিজের ইচ্ছাতে আমার কাছে এসেছে, আমার কি দোষ, আর এতে আমার কিছু যায় আসে না। বাট তখনই সেখানে মাইকি আসে এবং ইনোপিকে আটকায়, আর ওই জায়গায় আমরা এমাকেও দেখতে পাই। আর তখন মাইকি তাকেমিচিকে বলে তুমি এমাকে নিয়ে দূরে চলে যাও। আর অন্যদিকে আমরা কিসাকির দৃশ্য দেখতে পাই, আর কিসাকির হাতে একটা স্টিলের ব্যাট ছিল, আর হানমা তাকে পিক আপ করার জন্য বাইক নিয়ে আসে এবং হানমা বলে কিসাকি তুমি কি সত্যি তোমার হাত ময়লা করতে চাচ্ছ? কিসাকি বলে হ্যাঁ, এই কাজটা আমি অন্য কারো উপর ছেড়ে দিতে পারবো না। আর এরপর তারা দুজন বাইক নিয়ে কোথাও যেতে থাকে, আর এরপর আমরা আবারও তাকেমিচি এবং এমার দৃশ্য দেখতে পাই। তো এমা বলে ও আচ্ছা এটাই হচ্ছে আমার বড় ভাই। না না, সে আমার আগে বড় ভাই ছিল, আমি ছোটবেলায় তাকে দেখেছিলাম, তার ব্যাপারে বিশেষ কিছু মনে নেই। আর এদিকে আমরা দেখি ইজানা বলে মাইকি আজ রাত 8টা তুমি তোমার পুরো গ্যাং নিয়ে ইয়োকোহামার 7 তলায় চলে এসো। আর মাইকিও বলে ও তার মানে ফাইনালি আমরা এই খেলা খেলতে চলেছি, ঠিক আছে এই খেলা আমি শেষ করব। আর এদিকে এমআই কথা শুনে মনে মনে ভাবে এই ছেলেটা মানে মাইকির কথা বলছে, ও এত শক্তিশালী ভাব ধরে থাকে কেন? আর ওরা দুজন ভাই, ওদের লড়াই করার কি প্রয়োজন? আর মাইকি যে কিনা টোকিও গ্যাং এর লিডার ইনভিনসিবল মাইকি, সে নিজেকে স্ট্রং দেখাতে অনেক পছন্দ করে, কিন্তু যখন ওর বড় ভাই মারা গিয়েছিল তখন ও নিজেকে স্ট্রং দেখিয়েছিল, এমনকি বাজের মৃত্যুর পরে ওকে স্ট্রং দেখিয়েছিল। মাইকি কখনো দুর্বলতা কাউকে দেখায় না, কিন্তু আজও যখন ও বিছানায় শয় তখন ওই ছেঁড়া ফাটা পুরনো ভাইয়ের কম্বলটা ইউজ করে, আর বাজির ওই তোয়ালেটা ইউজ করে। মাইকি মনের দিক দিয়ে এখনো দুর্বল রয়েছে, যেমনটা আগেও ছিল, আর ওরকম দুর্বল আমিও আর তাকেমিচি তুমিও। তবে হ্যাঁ, মাইকে যদি কখনো বিপদে পড়ে আমি ওকে সবসময় বাঁচাবো, নিজে জানতে হলেও বাঁচাবো, কারণ মাইকি আমার জন্য এমনটাই করেছিল। তো এই কথা বলে আমার অনেক কুল ফিল হচ্ছিল। আর অন্যদিকে তাকেমিচির মনে পড়ে মাইকি ভবিষ্যতে কোন কারণে খারাপ হয়ে গিয়েছিল, কারণ এমা যদি ওর সাথে থাকে তাহলে তো মাইকির খারাপ হওয়ার কথা না। এমা তো ওকে সবসময় প্রোটেক্ট করতে চেয়েছিল এবং এমা ওর ভালো একটা বোন, তো এটা কিভাবে হতে পারে? আর এই প্রশ্নের উত্তর তাকেমিচি খুব শীঘ্রই পেয়ে যাবে। আর ওদিকে আমরা দেখি এমা একটা দোকানের সামনে গিয়ে জিজ্ঞাসা করে তাকেমিচি তুমি কি কিছু পান করবে? তো এমা পান করার জন্য কিছু কিনতে যায় একাই। আর অন্যদিকে আমরা ইজানার কিসাকির দৃশ্য দেখতে পাই, আর কাকুচি এসে বলে আমি দ্বিতীয়বার বলছি তোমরা ভেবে নাও, তোমরা কি এটাই করতে চাও? ইজানা বলে হ্যাঁ। আর কিসাকি তখন বলে ইজানা তুমি আজকে থেকে মাইকির ইমোশন হয়ে থাকবে, আর এর জন্য আমাদের এটা করতেই হবে। তো এই কথাটা কেন বলেছে একটু পরে বুঝতে পারবে। তো এই কথা বলে কিসাকি চলে যায়, আর যাওয়ার আগে বলে ইজানা আজ থেকে সবকিছু তোমার হাতে, আর এরকমটা হলেই পুরো টোমান তোমার হয়ে যাবে যেমনটা তুমি চাও। আর এই দিকে আমরা দেখি হানমা দ্রুত বাইক চালিয়ে তাকেমিচি এবং এমার দিকে যাচ্ছিল, আর পিছনে কিসাকির হাতে স্টিলের ব্যাট ছিল। তো এরপর আমরা দেখতে পাই কিসাকি অনেক জোরে একটা চিৎকার করে, আর তাকেমিচি তখন কিসাকির হাত থেকে নিজেকে বাঁচার জন্য রেডি হয়ে যায়। বাট কিসাকি করে কি তাকেমিচিকে নয়, এমাকে স্টিলের ব্যাট দিয়ে আঘাত করে এবং সেখান থেকে চলে যায়। আর এমার সাথে সাথে নিচে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে, কারণ তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তো তাকেমিচি তখন ভাবে কিসাকির কি মাথা খারাপ হয়ে গিয়েছে, এভাবে একটা মেয়ের উপরও হামলা করতে পারলো। আর আমরা দেখি কিসাকি বাইক নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর তাকেমিচি এমার কাছে সে এমাকে তোলার চেষ্টা করে, আর তখন তাকেমিচি বলে আমি 1 নম্বরের বোকা, কারণ আমার মাথায় এটা কেন আসলো না? আমি এর আগে ড্রাকেনকে যখন বাঁচিয়েছিলাম, কিসাকিকে টোমান থেকে বের করে দিয়েছিলাম, তারপরেও কোনো কিছু চেঞ্জ হয়নি। তার কারণ ছিল এটাই, কারণ এমা হয়তো ফিউচারে থাকবে না। আর এই কথা বলে তাকেমিচি কান্না করতে থাকে, আর এমাকে তোলার চেষ্টা করে। আর তখনই পেছন থেকে মাইকে চলে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। আর এজানাকে আমরা সাইডে দেখতে পাই, আর তখন তাকেমিচি বলে এর পেছনে কিসাকির হাত রয়েছে, কিসাকি এমার উপর অ্যাটাক করেছে। তো এরপর তাকেমিচি অ্যাম্বুলেন্সে কল করার কথা বলে, বাট মাইকি বলে কাছে একটা হসপিটাল রয়েছে, তুমি ওকে আমার পিঠে তুলে দাও, আমি নিজে ওকে হসপিটালে নিয়ে যাই। তো ইনোপি আগে হসপিটালে চলে যায় ইনফর্ম করার জন্য, আর মাইকি আর তাকেমিচি দুজনে এমাকে নিয়ে হসপিটালের দিকে যেতে থাকে। আর তখনই এমার কিছুটা জ্ঞান ফিরে আসে, আর এমা বলে ওঠে আমি নড়তে পারছি না। আর মাইকি বলে তোর কি মনে আছে এমা, তোর বয়স যখন 5 বছর ছিল তোর একবার পা ভেঙে
ভেঙে গিয়েছিল, তখনও তোকে পিঠে নিয়ে আমি চলেছি, আজ অব্দি তোকে পিঠে নিয়ে আমার চলতে হচ্ছে। তো এবার তখন বলে মাইকি আমার যদি কিছু হয়ে যায়, মাইকি বলে পাগলের মতো কথা বলিস না, তোর কিছুই হবে না। তো এবার বলে তবুও তুমি ড্রাকনকে বলে দিও আমি ওকে অনেক ভালোবাসি, আর তাকে মিশি তুমি মাইকির খেয়াল রাখবে সব সময়। আর ওই সময় এমার হাতের মুঠটা ছুটে যায় যে হাত দিয়ে মাইকিকে ধরে রেখেছিল, এবং এখানে এমা মারা যায়। বাট তবুও মাইকি করে কি এমার সাথে কথা বলার চেষ্টা করে, এবং মাইকি বলে দেখ একটা কথা আমি লুকিয়ে রেখেছিলাম, আসলে ড্রাকেনই লুকিয়ে রাখতে বলেছিল, সত্যি বলতে ড্রাকেন অনেক ভালোবাসে তোকে, আর এই কথাটাও শুধুমাত্র আমার কাছে স্বীকার করেছে, বাট ড্রাকেন তোকে বলতে বারণ করেছে। বাট আজকে আমি তোকে বলে দিলাম যাতে তোর মন ভালো হয়। আর আমি তো স্বপ্ন দেখি তোরা দুজন একই বাড়িতে থাকবি, আমিও একই বাড়িতে থাকবো, ছোট ছোট বাচ্চা হবে তোদের, আমরা তোদের বাড়িতে যাব, আমরা আড্ডা মাড্ডা করবো, মিটশোয়া তাকে মিশিতে ডেকে নিয়ে যাব, রাতে দেরি করে ঘুমাবো, উল্টা পাল্টা কাজ করবো, তোর বাচ্চাদের ঘুম থেকে তুলে দেবো, আর তুই আমাদের মারার জন্য ছুটে আসবি। আর মাইকে যখন এগুলো বলছিল এই চিন্তা ভাবনাগুলো আমাদের ভিজুয়ালি দেখানো হয়, বাট আমরা জানি এগুলোর কিছুই হবে না, কারণ এমা বেঁচে নেই। আর এখানে টোকিও রিভেঞ্জার্স এর সিজন 3 পঞ্চম পর্বটা শেষ হয়ে যায়। তো যাই হোক এমা মারা গিয়েছে, তো টাকিমিচি এখন বুঝতে পারে যে কেন ভবিষ্যতে গিয়ে মাইকি এত খারাপ হয়ে গিয়েছিল, আর ইজানা এমাকে তার আপন বোনকে কেন মারা হলো বুঝতে পেরেছো, যাতে এমা মারা গিয়েছে সেই সুযোগে ও যেহেতু এমার ভাই ও মাইকির কাছে যেতে পারে এবং মাইকিকে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারে। কি ন্যাস্টিক মার্কার লোক ভাই ইজানা, কিসাকি তো খারাপই, বাট ইজানার মতো তো আমি ন্যাস্টিক মার্কার লোকে দেখতে পাচ্ছি না, নিজের আপন বোনকে মেরে ফেললো সিরিয়াসলি। আর ভবিষ্যতে মাইকি কেন খারাপ হয়েছিল জানো, কারণ মাইকির পাশে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। তো যাই হোক এই জন্য আমরা ভবিষ্যতের কোনো পার্টি এমাকে দেখতে পাইনি, কারণ এমা অতীতেই মারা গিয়েছিল। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, এবং এটা অবশ্যই একটা ইমোশনাল পর্ব ছিল। এমা যদিও অনেক মেইন ক্যারেক্টার না, বাট তারপরে এমার অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল এই সিরিজে, কারণ এই সিরিজের সবচেয়ে ফেভারিট একটা ক্যারেক্টার ড্রাকেনের গার্লফ্রেন্ড মাইকির ভাই, আর এছাড়াও মাইকির উপরে কিন্তু ওর একটা বিশাল ভূমিকা ছিল। তো যাই হোক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে মনে হয় আমি আর কাজ করতে পারবো না, এত গরম ভাই, সারা শরীরে দর করে ঘাম ঝরছে, কারেন্ট নাই, আর কারেন্ট না থাকলে এসি চলে না, আর তোমার ফ্যান চালিয়ে তো ভয়েস দেওয়া যায়, খুব কষ্ট। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, বাই।